অক্ষয় তৃতীয়া হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পূর্ণ হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের ভালো অক্ষয় পুণ্য, আর যদি খারাপ কাজ করা হয় তার জন্য অক্ষয় পাপ, এই দুটো হয়ে থাকে। তাই ওই দিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। খেয়াল রাখতে হয় ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায়, কখনো যেন কটু কথা না বেরোয় মুখ থেকে, কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলি বা কারো মনে আঘাত দিয়ে না ফেলি। তাই ওই দিন যথাসম্ভব মৌন থাকা জরুরি। আর ওই দিন পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। যেহেতু এই তৃতীয়ায় সব কাজ অক্ষয়ই থাকে, তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে। এই দিনটা ভালোভাবে কাটানোর অর্থ সাধন জগতের অনেকটা পথে এগিয়ে চলে আসা। পৌরাণিক দৃষ্টিতে অক্ষয় তৃতীয়ার একটি কাহিনীও আছে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, ধর্মরাজের প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু সিংহাসনে বসেও মনে শান্তি নেই। মহারাজ যুধিষ্ঠির যুদ্ধে এত প্রাণ গিয়েছে, বিপুল অপচয় হয়েছে সম্পদের, স্বামী, পুত্র, স্বজনহারা মানুষের কান্নায় ধর্মরাজ কাতর হয়ে পড়েছেন। এই পাপের বোঝা কে বহন করবে? মহারাজ যুধিষ্ঠির মনে মনে স্থির করতে পারছেন না। অস্থিরতা বুঝতে পেরে মহামুনি শতানিক তাকে শুনিয়েছিলেন এই কাহিনী। অনেক কাল আগে রাগী ও নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণ হলে কি হবে? ধর্ম বিষয়ে তার কোনো আগ্রহই ছিল না। এবার এক দরিদ্র ব্রাহ্মণ ক্ষুধার জ্বালায় তার কাছে কিছু খেতে চাইলেন, কিন্তু দেওয়া দূরের কথা, সেই নাস্তিক ব্রাহ্মণ ভিখারি বলে গালমন্দ করে গরিব ব্রাহ্মণকে দরজা থেকেই তাড়িয়ে দিলেন। খিদে তেষ্টায় কাতর সেই ব্রাহ্মণ অপমানিত হয়ে চলে যাচ্ছিলেন, কিন্তু সেই সময় তার পথে বাধা হয়ে দাঁড়ায় ব্রাহ্মণী সুশীলা। অতিথির কাছে ক্ষমা চেয়ে তিনি বললেন, ভর দুপুরে অতিথি রুষ্ট ও অপমানিত হয়ে ফিরে গেলে সংসারে অমঙ্গল হবে, গৃহে শান্তি সমৃদ্ধি আর থাকবে না। দরিদ্র ব্রাহ্মণকে তিনি বললেন, আপনি এখানেই অন্ন জল গ্রহণ করবেন, আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নেই। ব্রাহ্মণ পত্নী অতিথি ভিক্ষুকের সামনে ঠান্ডা জল এবং অন্ন ব্যঞ্জন পরিবেশন করলেন। মধ্যাহ্ন ভোজন শেষে যাওয়ার আগে সন্তুষ্ট ব্রাহ্মণ সুশীলাকে আশীর্বাদ করে বললেন, তোমার এই অন্ন জল দান হোক অক্ষয় দান। বহু বছর কেটেছে, সেই ক্রোধী ব্রাহ্মণ বৃদ্ধ হয়েছে, তার মৃত্যু আসন্ন। তাকে নিয়ে যেতে হাজির একই সঙ্গে যমদূত ও বিষ্ণুদূতের দল। মৃত্যুর পর তাকে কোথায় নিয়ে যাওয়া যাবে, এই নিয়ে বিবাদ শুরু হয়ে গিয়েছিল দুই দলের মধ্যে। এক দল তাকে বিষ্ণুলোকে নিয়ে যেতে চাইছে, আর অন্য দল ওই পাপী ব্রাহ্মণের একমাত্র স্থান নরক। একই মাঝে ক্ষুধা তৃষ্ণায় কাতর ব্রাহ্মণ একটু জল খেতে চাইলেন। যমদূতেরা তখন ব্রাহ্মণকে অতীতের কথা স্মরণ করিয়ে বললেন, একদা তুমি তোমার গৃহে থেকে অতিথি ভিখারিকে জল না দিয়ে বিতাড়িত করেছিলে, সুতরাং তুমি জল পাবে না। তারা ব্রাহ্মণকে নিয়ে যমরাজের কাছে নিয়ে গেলেন, কিন্তু যম তার দূতদের বললেন, ওর মতো পুণ্যবান ব্রাহ্মণকে আমার কাছে আনলে কেন? বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া তিথিতে এই ব্রাহ্মণ পত্নী তৃষ্ণার্ত অতিথিকে অন্ন দান করেছেন। এই দান অক্ষত। স্ত্রীর পুণ্যেই উনিও পুণ্যার্ত। সেই পুণ্য ফলে ব্রাহ্মণের স্থান হবে স্বর্গে। কাহিনী শেষে শতানিক মুনি যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া তিথিতে ব্রাহ্মণকে অন্ন, বস্ত্র, জল দান করলে যাবতীয় পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং সেই দানের পুণ্য অক্ষয় হয়ে থাকে। সোজা কথায় অক্ষয় তৃতীয়া হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই তিথিটি হলো অক্ষয় তৃতীয়া। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পূর্ণ হলে তা অনন্তকাল পর্যন্ত অক্ষত হয়ে থাকে। সেই পৌরাণিক যুগ থেকে অক্ষয় তৃতীয়ায় দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল বলে জানা যাচ্ছে। বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া তিথিতে ঘটা কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা এক নজরে এবার আমরা জেনে নেব। অক্ষয় তৃতীয়ার দিন বিষ্ণুর ষষ্ঠ অবতার
পরশুরাম জন্ম নেন পৃথিবীতে। ওই দিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। ওই দিনই গণপতি গণেশ বেদব্যাসের মুখ নিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। অক্ষয় তৃতীয়ার দিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। অক্ষয় তৃতীয়ার দিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য দান করেন। এই দিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে ওই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। একই দিনে ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ এবং দ্রৌপদীকে কৃষ্ণ রক্ষা করেন। শরণাগতের পরিত্রাণরূপে ওই দিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। ওই দিন থেকে পুরীধামের জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনেত্রী যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ বা 6 মাস আগে জ্বালিয়ে আসা সেই দ্বীপ জ্বলছে। ওই দিনই সত্যযুগের শেষ হয়, প্রতিকল্পে ত্রেতা যুগ শুরু হয়। ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা শুরু হয় সেই তিথিতেই। তাই এই অক্ষয় তৃতীয়া অতি গুরুত্বপূর্ণ। এবার যেটা মূল বিষয় সেটা জেনে নেব। অক্ষয় তৃতীয়া আজকের দিনে কি কাজ করলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে ভিখারি করে দিতে পারেন। অক্ষয় তৃতীয়ায় অত্যন্ত মহেন্দ্রক্ষণ শাস্ত্রজ্ঞ বিষয়ে নিপুণ পণ্ডিতরা জানাচ্ছেন, মা লক্ষ্মী সংসারে বাধা পড়েন সেই দিন বিশেষভাবে পুজো করলে। তবে মা লক্ষ্মীর দোষ ত্রুটিও পড়তে পারে এই দিনটিতে কয়েকটি কাজ করলে, আর তার ফলে দেখা দিতে পারে অর্থাভাব। সাবধান হয়ে যান। সেই কারণে সে সম্পর্কে জেনে নিই। প্রথমত, স্নান না করে তুলসী পাতা ছিঁড়বেন না অক্ষয় তৃতীয়ার দিন। তুলসী পাতা ভীষণ প্রিয় ভগবান বিষ্ণুর, সেই কারণে মা লক্ষ্মী কুপিত হন। এমনটা করলে আশপাশ পরিষ্কার রাখুন। ওই দিন মা লক্ষ্মীর পুজো করার সময় মায়ের পুজো করুন পরিষ্কার বস্ত্র পরে। দ্বিতীয়ত, উপবাস ভাঙবেন না ব্রত শেষ হওয়ার আগে। উপনয়ন সংস্কার করা ঠিক নয় অক্ষয় তৃতীয়ার দিন। অশুভ মনে করা হয় এমন কিছু কাজ করবেন না ওই দিনে। এই দিন কেনা যায় নতুন বাড়ি, তবে নির্মাণ কাজ করা যায় না নতুন বাড়ির। এই হলো অক্ষয় তৃতীয়ার কিছু নিয়ম। ভুল ত্রুটি হয়ে থাকলে মা লক্ষ্মীর কাছে ক্ষমা চাইব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম।